হ্যালো এভরিওয়ান। তো মামার বাড়ির দুটো ব্লগ তো তোমরা দেখেই নিলে। এরপরে সকালবেলার ডাঁটা তোলার কাজ শেষ করে আমি গেলাম আমার প্রিয়, তোমার প্রিয়, সবার প্রিয় বসন্তের একটা ভীষণ মিষ্টি জিনিসের সন্ধানে। বলো তো কি, দেখি একটু গেস করতে পারো কিনা, তারপরে তো তোমরা জানতেই পারবে। আর মাঝখানে বাধা সাধলো এই ছোলা গাছ। ছোলা গাছটা এই সময়তে গ্রামের দিকে খুব পাওয়া যায়। আমার তো এই ছোলা গাছের ছোলা ভীষণ প্রিয়। এক আটির দাম বেশি না, ওই 4-5 টাকা নেয়, বা 20 টাকায় 3 আটি, 10 টাকায় 2 আটি এরকম করে বিক্রি হয়। তবে এই ছোলা গাছের অনেক গল্প দাদা আমাকে বলল। আগে সত্যি ছোটোবেলাতে ভাবিনি, আগে দেখতাম মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগছে, তাই খেতে ভালো লাগতো। চলো তোমাদেরকে তো এই ছোলা গাছের গল্প বলবই, আর তার সাথে যেখানে যাচ্ছি, যে সুন্দর মিষ্টি জিনিসটার সন্ধানে যাচ্ছি, সেখানে আগে পৌঁছোই, তারপরে বলবো। দেখো, এটা কি কেউ চিনতে পারছো? আর তোমরাও বলো যে কে কে এই ছোলা গাছের থেকে ছোলা খেয়েছো। চলো আবার চললাম সেই মিষ্টি একটা জিনিসের সন্ধানে। মা বলছিল কি ব্লক অফিসের মাঠে পাওয়া যায়, কিন্তু আমরা ব্লক অফিসের মাঠে না, আমরা যাচ্ছি অন্য একটা মাঠে। মাঠে গেলেই জানতে পারবে যে জিনিসটা কি। এই যে দূর থেকে দেখা যাচ্ছে না লাল লাল একটা ছোট্ট গাছ, খুব বেশি যেখানে ফুল নেই, এই জিনিসটার সন্ধানেই এখানে এসেছি। ঠিক ধরেছ, পলাশ ফুল। পলাশ ফুল তো আমাদের বসন্তের রানী। আর পলাশ ফুল কার না ভালো লাগে, যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর তার রং। আমি অবশ্য কখনো এত পলাশ ফুল একসাথে দেখিনি, আর দেখবই বা কোথায় বলো, শহরের দিকে কি এইসব গাছ অত দেখা যায়? তাই ভাবলাম এবারে যখন মামার বাড়ি এসেইছি বসন্ততে, তখন পলাশ ফুল তো আমি দেখেই ছাড়বো। পুরুলিয়া তো যাওয়া সম্ভব নয়, তাই আমি আমার গ্রামের বাড়িতেই পলাশ গাছ সন্ধান করতে দাদার সঙ্গে বেরিয়েছিলাম। হ্যাঁ, যেখানে একটুখানি গাড়ি থামিয়েছিলাম সেখানে তো দেখতে পেয়েছিলাম, কিন্তু এই মাঠে নাকি বললো যে আরও আছে, কিন্তু দেখলাম মাঠে একটু কমই আছে। চলো অনেক পলাশ ফুল তুলছি, অনেক পলাশ ফুল দেখাবো। আমরা শহরে যারা থাকি তারা এই পলাশ ফুল, ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, কাশবন দেখে এত এক্সাইটেড হয়ে যায়। গ্রামের মানুষদের ক্ষেত্রে কিন্তু এইসব এক্সাইটমেন্ট দেখা যায় না। তারা ভাবে যে আচ্ছা ঠিক আছে, আছে, কিন্তু এটার যে কি সৌন্দর্য সেটা আমরা যারা পাই না তারাই বেশি এটাকে উপভোগ করি গিয়ে। আমি অবশ্য এই বছর মামার বাড়িতে গিয়ে কাশবনও দেখে এসেছি, আর পলাশ ফুলও দেখেছি, আর তার সাথে শীতকালে গিয়ে সর্ষে ক্ষেতও দেখেছি। সেই সব অবশ্য ব্লগ করা হয়নি তখন, কিন্তু গ্রামের দিকে তোমরা যদি এই 3 সময়তে যাও, মানে এই শরতের কিছুটা আগে, তাহলে দেখতে পাবে কাশবন, আর বসন্তকালে পলাশ ফুল, শিমুল ফুল, আরও অনেক রকমের লাল ফুল, আর শীতকালে গেলে ক্ষেত ভরা সর্ষে ফুল। এই যে এটা হলো পলাশ ফুলের গাছ, এখান থেকে পলাশ ফুলগুলো টুপ টুপ করে ঝরে পড়ছে। আমি নিচ থেকে গাছের একটা ফটো নিয়েছি। রোদের উল্টো দিকে বলে গাছটা একটু কালো কালো দেখাচ্ছে। ড্রোন শট হলে বেশ দারুণ লাগতো, লাল লাল ফুলগুলো দেখা যেত। চলো, এইটাই হচ্ছে মাঠের গাছ। আর হ্যাঁ, ব্লক অফিসের কাছে যে গাছটা বলছিল ওটাও দেখতে পেয়েছি, ওটাতেও যাব। আর এইখানে এই যে ছেলেমেয়েরা সব খেলাধুলা করছে, বিশেষ করে ছেলেরাই আর কি, ক্রিকেট খেলছে। আর এখানে গোটার মাঠটা জুড়ে পলাশ ফুল পড়ে আছে, মানে এই গাছের তলাটাই বলতে গেলে। আমাকে একজন অবশ্য জিজ্ঞাসা করলো ফুলগুলো নিয়ে কি করব, কিন্তু আমি তাকে আর বোঝাতে পারলাম না যে এই ফুলগুলো আমরা পাই না বলে আমরা ভীষণ এক্সাইটেড। এই দেখো টুপ করে একটা পড়লো, আমি তুলে নিলাম। কি সুন্দর দেখতে না, একদম লাল লাল, হলুদ হলুদ, অরেঞ্জ, মানে কি যে রং বলবো, ভাষা পাচ্ছি না। এত সুন্দর, এত নরম তুলতুলে, উফ, আমার তো দারুণ আনন্দ হয়েছে। ঝট করে যে চলে এসেছি মামার বাড়ি ঘুরতে, এটা দেখতে পাবো আশা করিনি। এসে দেখতে পেয়ে দারুণ লাগছে, ঝটিকা সফরটা সার্থক। এই দেখো অলরেডি এতগুলো পলাশ ফুল আমি কুড়িয়ে ফেলেছি।
সত্যি করে বলতে গেলে আমিও জানি না আমি কি করব। শুধু ওই যে ভালো লাগে আর জিনিসটা পাই না এখানে, সেই জন্যেই হয়তো এতটা উত্তেজিত হয়ে এতগুলো ফুল একসাথে কুড়িয়ে নিয়েছি। এতগুলো পলাশ ফুল তুলে চললাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়ি যাওয়ার পথে তোমাদের যে ওই ছোলা গাছ দেখিয়েছিলাম, সেই ছোলা গাছের গল্পটা বলি। ছোলা যেটা আমরা মুড়ির সাথে, ঝালমুড়ির সাথে খেয়ে থাকি, সেটাই হলো এই ছোলা। টাইম পাস করার একটা মোক্ষম অস্ত্র এটা। একটা একটা করে খোলা থেকে বের করে খাও আর টাইম পাস করো। এগুলো খুব মিষ্টি মিষ্টি খেতে হয়। তারপরে যখন এগুলো থেকে আর কিছু খাওয়া যায় না, মানে শুকিয়ে যায় ছোলাগুলো, তখন আমরা শুকনো ছোলাগুলো বিক্রি করি। আর তারপরে যখন ওই শুকনোগুলোকে জলে ভেজাই, আবার হলুদ হলুদ ছোলাগুলো হয়ে যায়, যেগুলো সাধারণত আমরা ঝালমুড়ি বা মশলা মুড়ির সাথে খেয়ে থাকি। এগুলো টাইম পাস করার একদম মোক্ষম অস্ত্র। এই যে সবুজ ছোলাগুলো দেখে চিনতে পারছো তো, এগুলোই পরে আবার হলুদ হয়ে যায় ভিজে গিয়ে। চলো এবারে মাঠের সামনে দাদার নতুন বাড়ি রং হচ্ছে, মানে ওই আর কি কাজ হচ্ছে, রং হবে বলে সেটা দেখতে এলাম। নতুন এখানে দাদা বাড়ি কিনেছে। পরে তোমাদেরকে কাজ হয়ে গেলে ভেতরটা একদিন না হয় ঘুরিয়ে দেখাবো। ছোটবেলা থেকে দেখেছি ঘরের পুরনো রং তোলার জন্য হাত দিয়ে ঘষে ঘষে রং তুলতো, কিন্তু এখানে এসে দেখছি একটা জলের পাম্প চালিয়ে একদম ফুল স্পিডে জল দিয়ে পুরনো রঙগুলোকে তুলে দিচ্ছে। তার ফলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কি অত্যাধুনিক সব সৃষ্টি! বিজ্ঞানী তো করছে সৃষ্টি, আর বিজ্ঞানীরাই করছে সৃষ্টি। এই কাজটি করা তবে বেশ কঠিন। যে করে সে তো পুরো জলে স্নান করে যায়, আর তার সাথে ধুলো বালি কণা তার চোখে এসে পড়তে পারে। এনাদের কাজে সত্যি অনেক কষ্ট। অনেক পলাশ ফুল তুলে নিয়েছি, তার সাথে ছোট্ট কয়েকটা কাজ মিটিয়ে চললাম এবার বাড়ি। তবে আসার সময় আরেকটা জায়গায় পলাশ ফুলের গাছটা একটু নিচু দেখে এক ঝাঁক পুরো এক গোছা পলাশ ফুল তুলে দিয়েছে দাদা। আর তারপরে এই যে পুচকেটাকে দেখছো, দুটো পলাশ ফুল কানে গুঁজে দিয়েছি বলে তার কি আনন্দ। তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।